এখানে আমি চেঞ্জ কেস কমান্ডটা নিয়ে আলোচনা করব। কেস বলতে মূলত হাতের লেখা বোঝায়, অর্থাৎ ছোট হাতের লেখা, বড় হাতের লেখা এইগুলাই বোঝায়। আর এই অপশনের কাজও তাই। আমি যদি কোনো কিছু লিখতে চাই তাহলে সাধারণভাবে যদি লিখি দেখা যাবে ছোট হাতের হচ্ছে, কিন্তু যদি আমি বড় হাতের করতে চাই তাহলে কিবোর্ড থেকে ক্যাপস লক কিটা চাপতে হবে। ক্যাপস লক চাপার পরে যদি লিখি তাহলে সেটা বড় হাতের হয়ে যাবে, আবার ক্যাপস লকটা বন্ধ করে দিলে ছোট হাতের হয়ে যাবে। এটা শুধুমাত্র ইংরেজির ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে নয়, কারণ বাংলার ক্ষেত্রে ছোট হাতের বড় হাতের কোনো অপশন নেই। বরং বাংলার ক্ষেত্রে যদি ক্যাপস লক কিটা চাপা থাকে তাহলে দেখা যাবে কির উপরের লাইনটা নর্মালভাবে আসবে এবং নিচের লাইনটা আনতে গেলে শিফট চেপে আনতে হবে, মানে উল্টা হয়ে যাবে। কিন্তু ইংরেজির ক্ষেত্রে ছোট হাতের লেখা হয় ক্যাপস লক না চাপা থাকলে, আবার ক্যাপস লক চাপা থাকলে বড় হাতে লেখা হয়। ক্যাপস লক চাপা আছে কি না এটা বোঝার জন্য কিবোর্ডের ডান পাশে উপরে যেখানে নাম লকের বাতিটা জ্বলে তার নিচে দেখা যাবে ক্যাপস লক লেখা রয়েছে, এবং তার নিচে যদি বাতি জ্বলে তাহলে বুঝতে হবে ক্যাপস লক চাপা রয়েছে, অর্থাৎ বড় হাতের হবে। আর যদি বাতি না জ্বলে তাহলে বুঝতে হবে ক্যাপস লক অফ রয়েছে, অর্থাৎ ছোট হাতের হবে। এটা হচ্ছে লেখার পূর্বে চেপে নিতে হয়। কিন্তু যদি এমন হয় লেখার পরে হাতের লেখাটাকে চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে এই চেঞ্জ কেস কমান্ডটা ব্যবহার করতে হবে। চেঞ্জ কেস কমান্ড দেওয়ার জন্য প্রথমে এই লেখাগুলো নির্বাচন করে নিতে হবে। মনে রাখতে হবে প্রায় সব ক্ষেত্রেই যদি লেখার উপরে কোনো ইফেক্ট ফেলাইতে চাই তাহলে লেখাগুলোকে নির্বাচন করে নিতে হয়। নির্বাচন করে ফরম্যাট মেনু থেকে চেঞ্জ কেস, এখানে দেখাচ্ছে 5 প্রকার চেঞ্জ কেস রয়েছে: সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, টাইটেল কেস, টগল কেস, এই 5টা। যদি সেন্টেন্স কেসটা নির্বাচন করি তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম বর্ণটা বড় হাতের হবে, বাকি সব ছোট হাতের হয়ে যাবে। যদি লোয়ার কেসটা চয়েস করি তাহলে এই ডিজাইন দেখেই বোঝা যাচ্ছে সমস্ত লেখাগুলোই ছোট হাতের হয়ে যাবে, এখানে বড় হাতের কোনো বর্ণ থাকবে না। যদি আপার কেসটা চয়েস করি তাহলে সমস্তটাই বড় হাতের হয়ে যাবে। যদি টাইটেল কেসটা চয়েস করি তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হবে, যেমন দেখাচ্ছে এখানে টাইটেল কেস, টাইটেলের টি বড় হাতের, আবার কেসের সি বড় হাতের, এরকম প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমটা বড় হাতের হবে, বাকি সব ছোট হাতের হবে। আর টগল কেস দিলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম বর্ণটা ছোট হাতের হবে এবং পরের গুলা বড় হাতের হবে। এটা আমাদের দেশে তেমন একটা ব্যবহার হয় না, তো আমরা একটা একটা দিয়ে দেখি। সেন্টেন্স কেস ওকে, তাহলে দেখা যাচ্ছে সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হাতের আর বাকি সব ছোট হাতের, যেটা পূর্বেই ছিল এরকম অবস্থায়। আবার চেঞ্জ কেস লোয়ার কেস দেখাচ্ছে এখানে সব ছোট হাতের, এখানে কোনো বড় হাতের বর্ণ নেই। আবার আপার কেস সব বড় হাতের, এখানে কোনো ছোট হাতের বর্ণ নেই। আবার টাইটেল কেস প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমটা বড় হাতের দেখতে পাচ্ছি, যেমন অনেস্টির এইচ বড় হাতের, ইজের আই বড় হাতের, দির টি বড় হাতের, এভাবে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম বর্ণটা বড় হাতের রয়েছে। আবার টগল কেস অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ছোট হাতের, বাকি সব বড় হাতের হবে। এটা আমাদের দেশে তেমন একটা ব্যবহার হয় না এটা। আর কিবোর্ড থেকে মাত্র একটা কমান্ড রয়েছে, অর্থাৎ যদি আপার কেস করতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এ একসাথে চাপতে হবে, তাহলে আপার কেস হয়ে যাবে। আবার কন্ট্রোল শিফট এ চাপলে পূর্বের অবস্থায় ফিরে যাবে। এই কমান্ডটাই শুধু রয়েছে, যে অবস্থায় থাক না কেন আপার কেস হবে কন্ট্রোল শিফট এ চাপলে, এবং আবার কন্ট্রোল শিফট এ চাপলে পূর্বের অবস্থায় ফিরে যাবে। এভাবে কোনো কিছু লেখার পরে ইংরেজিতে সেই লেখাগুলোর হাতের লেখা ছোট হাতের বড় হাতের করা যায়।